আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতোই আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো উঁচু নিচু এবং পাহাড়ি জমি পরিমাপ। আসলে উঁচু নিচু এবং পাহাড়ি জমি পরিমাপ কিভাবে করতে হয় এবং পাহাড়ি জমি পরিমাপ করার সঠিক পদ্ধতি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। নতুন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এবং যেসব দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি এখানে চিত্র অঙ্কন করে রেখেছি। এটি একটি পাহাড়। সেক্ষেত্রে পাহাড় মনে করুন, এটি যে দাগটি এখানে নেওয়া আছে এটি একটি পয়েন্ট ধরলাম, এখান থেকে শুরু করে এটি হচ্ছে আপনার সমতল ভূমি। এখন আপনি যদি এখান থেকে 10 শতক বা 5 কাঠা যেভাবেই হোক আপনি তো একটা সংখ্যক জমি এখান থেকে আপনি কিনবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার জমিটা পাহাড়ের দিকেও বেশি চলে আসছে। আপনি যতটুকু কিনবেন, হয়তো 10 শতক আপনি কিনলেন, এখানে 5 শতক আছে, বাকি 5 শতক পাহাড়ের দিকে চলে গেছে। সেক্ষেত্রে আপনি আপনার জমি কিভাবে পরিমাপ করে নেবেন এবং সার্ভেয়ার কিভাবে আপনাকে পরিমাপ করে দিবে, এখন সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরছি। সাপোজ ধরা যান এখান থেকে ফ্ল্যাট আপনার সমতল ভূমি আপনি মেপে পেলেন এখানে 10 ইঞ্চি আছে এবং এ পর্যন্ত আপনি আসলেন, আসার পরে দেখলেন এখন পাহাড় সামনের দিকে উঁচু জমি, তাহলে তো আপনি এখান থেকে এদিকে এসে পাহাড়ের ভিতরে ঢুকে তো আর মাপা সম্ভব নয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাপার জন্য একটি সঠিক পথ অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আপনি যখন মেপে এখানে 10 ইঞ্চি পেলেন এই পয়েন্ট পর্যন্ত, এখন এখানে আসার পর আপনি ফিতা এখান দিয়ে মাটির ভিতর দিয়েও নিয়ে যেতে পারবেন না, বরং আপনাকে উপরের দিকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু উপরের দিকে যদি আপনি ফিতা পাহাড়ের উপরে ধরে নেন, সেক্ষেত্রে আপনার জন্য সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যাটি কি হতে পারে আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেই। মনে করুন এটি একটি ট্রাইঅ্যাঙ্গেল। এখন নরমালি এটিকে যদি আমরা সমতল ধরি, এই যে বাহুটি আছে এটিকে সমতল ভূমি ধরলে এখান থেকে আপনি মেপে এই পয়েন্ট পর্যন্ত যদি আসেন, এখানে প্লেন ধরেন আপনি 2 ইঞ্চি, ঠিক সেম একইভাবে যদি এখন এখান থেকে আপনি পাহাড়ের ভিতরে মাপা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি উপরের দিকে যদি ফিতা তুলে মাপেন সেটা আপনার জন্যই কিন্তু ক্ষতি হবে। অথবা কোনো সার্ভেয়ারকে যদি এভাবে মাপতে দেখেন উপরের দিকে ফিতা ধরে, তাহলে অবশ্যই তাকে নিষেধ করবেন। কারণ ফিতা আপনি যতই উপরের দিকে তুলবেন নিচের পয়েন্ট পর্যন্ত আপনার জমি কম আসবে। এখানে আপনি সমতলে মেপে পেয়েছেন 2 ইঞ্চি, যদি উপরের দিকে ধরেন তাহলে এখানে দেখা যায় যে আপনার হাফ ইঞ্চি হতে পারে, বাকিটা আপনার কম হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে এখন পদ্ধতি কি, যে কিভাবে আমি মাপবো? যখন আমি এখানে মাপতে মাপতে সমতল ভূমি এসে 10 ইঞ্চি পেলাম, পাহাড়ের ভিতরেও এখন আমার যাওয়া সম্ভব নয় এবং উপরের দিকেও ফিতে মাপা সম্ভব নয়। সেক্ষেত্রে একটি পদ্ধতি হচ্ছে আপনি এখানে একটি লম্বালম্বি ধরেন বড় ধরনের কোনো বাঁশ বা খুঁটি এটা আপনি এখানে বসিয়ে নিবেন। বসানোর পরে এখান থেকে আপনার যে পাহাড়ের একটি এই যে একটি কর্ণ এখানে দেখা যায়, এই পর্যন্ত আপনি এখানে একটি এ পর্যন্ত আসবেন। আর এখান থেকে আপনি এটিকে বোঝার জন্য আমি দাগটা দিয়ে দিলাম। তাহলে বাঁশটা দাঁড়া করানোর পরে এখানে আপনি যে মাপটি নিবেন ফিতা দিয়ে, কিংবা ফিতা নিলে অনেক সময় দেখা যায় যে বাতাসে নড়াচড়া করতে পারে বা মাঝখানে যেটাকে ঢেউ বলে, নদীর ঢেউয়ের মতো এভাবে পড়তে পারে, সেক্ষেত্রে আপনার মাপের সমস্যা হতে পারে। তাই সেক্ষেত্রে আরও একটি পথ অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে রাজমিস্ত্রিগণ যে কাজ করেন তাদের কাছে হচ্ছে ওয়াটার লেভেল পাইপ থাকে, এবং যারা কাঠমিস্ত্রির কাজ করেন তাদের কাছে বা রাজমিস্ত্রির কাছেও থাকে, যেটাকে আমরা উলুন নামে বলি। মূলত এটি একটি, যেমন এটি যদি সুতা হয়, সাপোজ ধরুন এটি একটি সুতা এবং সুতার এখানে ঠিক আপনার ধরেন যে এরকমের উলুন নামে একটি, মাথাটা এভাবে চিকন, উলুন নামে একটি যন্ত্র থাকে, যেটির সাহায্যে আসলে পরিমাপ করা হয় যে আসলে কোনো খুঁটির কাছ থেকে ধরে বা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিচে ঝুলিয়ে দিলে সঠিক স্থানটি চিহ্নিত করে যে আসলে সঠিক স্থানটি এখানে। এই উলুন নামের যে এটিএস নাম হচ্ছে উলুন।
এদের কাছে এটি পাওয়া যায়। তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনি পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, বা যদি একান্তই সেটাই না পারেন তাহলে আপনি নরমাল যে পাইপ কিনতে পাওয়া যায় অনেক দোকানে স্যানিটারি বা ইয়েতে পাইপ পাওয়া যায়, চিকন পাইপগুলো। এই পাইপের ভিতরে আপনি হচ্ছে পানি ভরে দিলে পাইপটি লেভেল থাকে, যেটাকে ওয়াটার লেভেল পাইপ বলা হয়। ওয়াটার লেভেল পাইপ, ওয়াটার লেভেল পাইপ। এই পাইপটি দিয়ে আপনি এই বাঁশের এই পয়েন্টে ধরে প্রথমে পাহাড়ের এখানে ধরে এখান থেকে বাঁশ পর্যন্ত নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনি যে সমতল ভূমি এখান থেকে 10 ইঞ্চি মেপে এই বাহু পর্যন্ত আসলেন, পরবর্তী এখান থেকে মাপলে নিচের যে মাপটি উপর থেকে আপনি নিলে সেখানে সঠিক যে ইঞ্চিটি ধরেন এখানে 2 ইঞ্চি আপনি পেলেন, তাহলে 12 ইঞ্চি সঠিক হলো। যদি উপর দিকে ধরেন তাহলে হয়তো এখানে 1 ইঞ্চি পেতে পারেন, এরকমটি হবে। এইভাবে সেইম আবার এখানের যে মাপটি নিবেন এখান থেকে একটি বাঁশ ধরে আপনার এই যে পয়েন্টটি আছে এখান থেকে ওয়াটার লেভেল বা উলুন নামের যে যন্ত্র সেটি দিয়ে আপনি এখানের পরিমাপটি করতে পারবেন। আবার এখান থেকে আসলে সেইম একই অবস্থায় এই মাপটি এখান থেকে আপনি নিতে পারবেন। আবার এখানে আসলে এখান থেকে সেইম একইভাবে প্রসেসিং করে এখান থেকে যতদূর পর্যন্ত এভাবে আপনার হয়, এই পাশে যে আপনার সমতল ভূমি আছে যতক্ষণ পর্যন্ত এভাবে আপনি আসতে না পারেন ততক্ষণ পর্যন্ত পাহাড়ের দৈর্ঘ্য আপনি এভাবে মাপতে মাপতে ছোট খণ্ড খণ্ড করে মাপতে মাপতে সমতল ভূমিতে যখন আসবেন তখন আপনি সম্পূর্ণ একটি সঠিক মাপ পাবেন। এখন এ পাশে আসতে পারেন যদি আপনি টোটালটাই কিনে নেন সেক্ষেত্রে, আর যদি আপনার এখানে অল্প একটু থাকে তাহলে অল্প মাপ ধরে আপনি সেটিও কাজ পরিচালনা করতে পারেন। এভাবেই আপনি পাহাড় পরিমাপ কিংবা উঁচু নিচু জমি যদি থাকে সেটি পরিমাপ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।